সমস্যা হচ্ছে ভাই, বৃষ্টি বলে কয়ে আসে না। হ্যাঁ, দেখেন টানা 2 দিন রোদ ছিল, আমি কিরকম কাজ টাজ করলাম, গাছ টাছ লাগাইলাম। তো এটার উপরে একটা ইয়ে আছে, ফাঁকা আছে। হ্যাঁ, দেখাচ্ছি। ও, যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা রোদের মধ্যে মানে ঠিক করার কথা। হ্যাঁ, যেমন তখন উপরে পলি দিয়ে দেওয়া অথবা হচ্ছে ই করা, মানে খড় দেওয়া। কিন্তু এটা তো ভাবছিলাম যে রোদ তো আসি, আর একদিন থাকলে পরে শুকাইলে তাহলে এটার উপর উঠলে মানে ভাঙবে না বা নরম হয়ে মানে আউলে জ্বলে যাবে না আর কি। হ্যাঁ, শক্ত জিনিস তো আউলে জ্বলে যায় না। তো এটা করবো করে চিন্তা করছি, আর হঠাৎ করে কালকে সকালবেলা এমন বৃষ্টিও হওয়া হয়েছে রে ভাই, রে ভাই, একেবারে বৃষ্টিতে মানে কি বলবো, এগুলো সব শুকিয়ে গেছিল। আর এখন দেন পানি উঠতে 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 মানে এগুলো সব বেড়ে গেছে। হ্যাঁ, আবার মানে এত বৃষ্টি হয়েছে কল্পনার বাইরে, মানে কি বলবো, মানে কালকে একদিনে। হ্যাঁ, এগুলো সব শুকিয়ে গেছিল। এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে পানি, এগুলো সব শুকিয়ে গেছিল। সেগুলো এক রাতের মধ্যে, মানে একদিনে, পুরো একদিন এক রাত সব ভরে গেছে একবারে। পুরো পানি এখন টইটুম্বুর করতেছে আবার আগের মতো। আর এখন ওই যে ওইখান থেকে, হ্যাঁ, মানে ই করতেছে, ওই পানি পড়তেছে নিচে। তার আমি ব্যবস্থা করছি, ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু কথা হচ্ছে যে এই বৃষ্টিতে দেখেন কোনো গাছ লাগাইও কোনো শান্তি নেই। হ্যাঁ, যদি মনে করেন কেউ কোনো গাছ লাগাইতে যায়, সেই গাছ যায় পয়সা, কারণ বৃষ্টি প্রচন্ড পরিমাণে অতিরিক্ত একবারে, এরকম সমস্যা হইতেছে এখন। অনেক বৃষ্টি না, সব ধনচা গাছ সব মরে গেছে প্রায়। মনে করেন গাছ হইতো ধরেন কথার কথা মানে 1000, সেখানে গাছ নাই 10টা, এরকম একটা অবস্থা। ধনচা গাছ আর কি, ওই পাড়ায় লাগাইছিলাম। দেখেন একবারে। আল্লাহ, আমার মুরগিতে আমার গাছই করে। দেখ আব্দুল্লাহ কি করে, তাও তো। শোন, একটা গাছ লাগাইলাম, গাছটাকে মরে গেল। হ্যাঁ, না না, এটা হচ্ছে একটা ই গাছ, এই যে কাঁঠাল গাছ। পাতাগুলো বেরো গেছে, আল্লাহ জানে কি হয়। নতুন পাতা হলে তো হবে, না হলে তো বৃষ্টির মধ্যে তো গাছ মরার কথা না। আবার নিচে আমি পলিথিন টলিথিন দিয়ে একবারে সুন্দর করে দিছি, যাতে গোড়ায় না পানি লাগতে পারে। তারপরে যদি কিছু করার নাই ভাই, প্রচন্ড বৃষ্টি তো, বুঝতেছি না আমি নিজেই। এইভাবে কিভাবে হবে, এইভাবে চললে আমি বুঝতেছি না। আরো যদি 2 দিন রোদ থাকতো তাহলে আমরা রান্না করতে পারতাম। হ্যাঁ, মাটিটা ভালোই শক্ত হয়েছিল, এর মধ্যে আবার এই বৃষ্টি শুরু হয়েছে। এটার উপরে পলি আমি দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু নরম তো এগুলো, মানে এই যে খড়গুলো নরম হয়ে গেলে মানে পা দিলে পরে মানে পা ঢুকে যায় একবার ভিতরে, নরম তো এই জন্য। শক্ত থাকলে ডাইবা যায় কিন্তু পা ভিতরে ঢুকে না, এই সমস্যা। এটা তো ভিজে ভিজে নষ্ট হয়ে গেছিলো, নাহলে এই দেখেন এটা কিন্তু এই উপরের সাইড ভিজছে ঠিক, কিন্তু এটা কিন্তু ভিজে নেই, দেখেন এটা শুকনা। হ্যাঁ, দেখেন। তার মানে হচ্ছে যে বৃষ্টি যতই হোক, হ্যাঁ, পানির মধ্যে যদি এটা না থাকে তাহলে এটা মানে পুরো ভিজবে না। হ্যাঁ, উপর থেকে পানি পড়বে খালি। তারপর তো এইভাবেই থাক, একটা দিন রোদ থাকলে তাইলে হচ্ছে এটা একবারে কমপ্লিট করে ফেলা সম্ভব। বেশি সময় লাগে না আসলে, একটা লোক রাইখা, হ্যাঁ, 500 টাকা লাগলেও আমার এটা লাগাই দেন। কি করার আছে এইভাবে।
তবে তবে একটা ব্যাপার, শোনার ব্যাপার আছে। গত বছরের চাইতে কিন্তু এবার বৃষ্টি কমই হইতেছে। হ্যাঁ, গত বছর কিন্তু একেবারে অতিরিক্ত, মানে ওই যে ঝড় এলো না, কি জানি একটা ঝড়টার নাম বারবার আমি ভুলে যাই। হ্যাঁ, ঘূর্ণিঝড় এলো একটা, কি জানি নাম, বারবার ভুলে গেছি। ওই ঘূর্ণিঝড়ের কারণে অতিরিক্ত সমস্যা হয়েছিল একবারে। হ্যাঁ, এখন এটা কি সামনে আরো হবে কিনা সেটা তো জানি না, মানে আপাতত এইবারের বর্ষায় অত সমস্যা হয় নাই গতবারের মতো। হ্যাঁ, যেমন গতবার আমার বারবার খালি মনে হয়েছে যে আমি ই করব, ওই জেনারেটার কিনবো, বা মানে এর পরের বছর জেনারেটার কিনবো, কিন্তু এইবার ওইরকম অত বেশি মনে হইতেছে না এই কথাটা। আসলে কি ভাই, আপনারা তো অনেকে বুঝতে চান না, মানে মনে চায় অনেক কিছু করতে, যেমন ধরেন চাইলে তো এই যে এই খুঁটিটা রাস্তার কইরা সুন্দর করে সাজায় গোছায় রাখা যায়। হ্যাঁ, এই যে কাঠগুলা, মানে ময়লা ময়লা কাঠ, এগুলো পরিষ্কার কইরা সুন্দর করে সাজায় সাজায় রাখা যায়। হ্যাঁ, আবার এই যে বাঁশগুলা ময়লা, এগুলোও পরিষ্কার করা যায়। এখন কথা হচ্ছে, মানে বৃষ্টির পরিমাণটা এতই বেশি, মানে একদিক থেকে করলে আরেক দিক থেকে নষ্ট হয়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই জন্য শান্তি পাওয়া যেতেছে না। তবে এটা কিন্তু সামনের বছর এরকম আর থাকবে না। হ্যাঁ, এটা আপাতত খালি জাস্ট লাগানো, এগুলো সব ফালায় দিয়ে একবার নতুন করে সুন্দর করে কাঠ কাঠ ফাড়াই আই না, গাছি করে সোয়ামিল থেকে একবার সুন্দর করে ই করে ফেলবো। হ্যাঁ, পার্মানেন্ট আর কি, ইনশাল্লাহ। এটা হচ্ছে একবারে মানে কয়েকদিনের জন্য জাস্ট, এটা থাকবে না। হ্যাঁ, অথবা সামনের বছর এই শীতেই এটা ফালাই দিয়া একবার নতুন করে সব করে ফেলবো না। দরকার যদি হয় তাহলে টিন দিয়েই করে ফেলবো। হ্যাঁ, একবারে রঙিন টিন দিয়া। এটা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। রঙিন টিনটাই ভালো হবে, যদি এই খড় না দেয় আর কি। তবে খড়টা সুন্দর, আমার পছন্দের, ছোটবেলার একটা স্মৃতি। হুম, যেমন আবার এটা দেখা যায় না সহজে, সেই হিসাবে একটা মানে ইউনিক ব্যাপার বলতে পারেন। হুম, এই জন্য এটা রাখার চেষ্টা করি। দেখেন বৃষ্টির পানি এখন পর্যন্ত পড়তেছে। আল্লাহ জানে কতদিন এরকম বৃষ্টি হবে। আল্লাহু আকবার, আল্লাহ। গ্রাম তো দেখতে সুন্দর ভাই, কিন্তু কথা হচ্ছে সুন্দর হয়ে লাভ কি? শান্তি তো থাকা লাগবে, তাই না?